ওম গাম গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে ভাগ্যালাভ পরিবারে সাদর অভ্যর্থনা। আজকে আমরা জানব যে স্ত্রী এবং পুরুষরা কোন কাজ করলে বংশ নির্বংশ হয়ে যায়, অর্থাৎ বংশতে বাতি দেওয়ার কেউ থাকে না, একদম নির্বংশ হয়ে যায়, সেই সম্পর্কে আমরা জানব। প্রথমেই বলি যে পুরুষরা জ্বলন্ত অর্থাৎ জ্বলছে এরকম যদি প্রদীপ ফু দিয়ে নিভিয়ে দেন বা যে কোনোভাবে নিভিয়ে দেন, প্রদীপ কখনোই নেভানো উচিত নয়। নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে বা সে শান্ত হয়ে যাবে, এটাই কিন্তু নিয়ম। অনেকের বাড়িতে আছে যে প্রদীপ কিছুক্ষণ জ্বালার পর নিভিয়ে দেয়, আবার সেই প্রদীপটাকে জ্বালায়। জানবেন যে প্রদীপ কিন্তু একবার জ্বালানো হয়ে গেলে, ধরুন সেটা দ্বিতীয়বার, সেই সময় আপনি পূজা করছেন, কোনোভাবে নিভে গেছে, সেটা জ্বালাচ্ছেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ, আবার পরের দিন বা সকালবেলা চালু করেছেন, সেটা জ্বলে ওরকম নিভিয়ে দিয়ে আবার সন্ধেবেলা এরকম আছে, সেটা করা কিন্তু জ্বালানো উচিত নয়। অর্থাৎ পুরুষরা কখনোই প্রদীপ নিভাবেন না এবং মহিলারাও নিভাবেন না, কিন্তু পুরুষরা নেভালে কি হয়, বংশ নির্বংশ হয়ে যায়। এবং মহিলারা যদি একটি সবজি কি করেন, কাটেন, অর্থাৎ গোটা একটা পূর্ণ কুমড়ো, যেটাকে আমরা বলি কুমড়ো, সেই কুমড়ো যেটাকে ইংরাজিতে পামকিন বলা হয়, সেই কুমড়ো, সেটা মিষ্টি হোক আর কাঁচা হোক, মিষ্টি কুমড়ো যেটাকে আমরা বলি, সেই কুমড়ো কখনোই কি করবেন না, কখনোই ছেদন করবেন না, অর্থাৎ কাটবেন না। পুরুষ বর্গকে দিয়ে একটুখানি কেটে নিয়ে তারপরে আপনারা কাটুন, সবজি রান্না করুন, কোনো অসুবিধা নেই। কেননা পুরো গোটা যে কুষ্মাণ্ড, যেই কুমড়োটা, সেটাকে আপনারা কখনোই ছেদন করবেন না, অর্থাৎ কর্তন করবেন না। এই দুটো কাজ পুরুষরা এবং মহিলারা যদি না করেন, বংশ নির্বংশ হবে না। আপনাদের বংশ সুবিস্তৃত হোক এবং যুগ যুগ ধরে এগিয়ে নিয়ে যাক, এই কামনাই করব। ভালো থাকবেন। হরি ওম।